আজকে ভারতীয় জনতা পার্টি কেন প্রতিবাদ করছে? গোটা বাংলা প্রতিবাদ করছে। মানুষ বলছে নির্যাতিতার বিচার চাই, আমরা বলছি নির্যাতিতার বিচার চাই, কিন্তু শুধুমাত্র একটি ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেনি। গত 72 ঘন্টায় 6টি রেপের কেস হয়েছে, 6টি রেপ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার মধ্যে 5 জন মাইনার। এবং যখন আমি আমার নিজের জেলাতে যেতে পারছি না, কলকাতায় বসে আছি এই মুহূর্তে, আমার জেলায় হরিরামপুর বলে একটি জায়গা আছে, সেইখানে আদিবাসী ভাইয়েরা আমাদের পথ অবরোধ করে আটকে রেখেছে। কেন? একটি আদিবাসী মেয়ে এবং মাইনর মেয়ে, প্রাপ্তবয়স্ক নয়, তাকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সে রেপ করেছে, তাকে ধর্ষণ করেছে। মুখ্যমন্ত্রী বীরবাহা হাসদাকে পাঠিয়েছিলেন, যাও আদিবাসীদের সাথে কথা বলো। বীরবাহা হাসদা পৌঁছতে পারেননি, কারণ আদিবাসী সমাজ বলেছে যদি বীরবাহা এখানে আসে তাহলে আমরা বীরবাহার গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, বীরবাহাকে এখানে ঢুকতে দেব না, বীরবাহাকে এখানে থাকতে দেব না। দিস ইজ দ্য মুড অফ দ্য নেশন। দিদি, কোন কোন টিভি চ্যানেল, সর্বভারতীয় টিভি চ্যানেল প্রোগ্রাম করে রাত্রি 9টার সময়, মুড অফ দ্য নেশন। আমি পরিষ্কার বলে দিতে চাই, দেয়াল লিখন পড়ুন, মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই হচ্ছে মুড অফ দ্য স্টেট। এই রাজ্যের মুড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, এই বাংলার মানুষের অত্যাচারের দিন শেষ হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনি মেঘের আড়ালে লুকিয়ে থাকলেন। ছেলেরা যখন নবান্ন অভিযান করলো, ছাত্র নবান্ন অভিযান করলো, মারলেন, অ্যারেস্ট করলেন, আমরা বন্ধ দেখলাম। আর সন্ধ্যেবেলা আমি নিজে নেতৃত্ব দিয়ে লালবাজার অভিযানে গেলাম, কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত, সাংসদ উপস্থিত, বিধায়ক উপস্থিত। আমরা অবাক হয়ে যাই দেখে। সেই সময় কোন রকম সাবধানতা অবলম্বন না করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল মারলো। আমরা অসুস্থ হলাম, আমি সাময়িকভাবে অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, সৌভাগ্যবশত হসপিটাল যেতে হয়নি, পার্টি অফিসে গিয়ে সুস্থতা বোধ করি। আর যখন দেখবেন যে এই পুলিশ কতটা এক চোখা, কোন দেখবেন অভিষেক ব্যানার্জি এখান দিয়ে যাচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, 19 সালে আমি তখন সাংসদ হয়েছি, আমি বাগডোগরায় গেছি, এয়ারপোর্টে ফ্লাইট ধরবো বলে। আপনারা জানেন প্রত্যেকটি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ থাকে। বাগডোগরার 2টো ভিআইপি লাউঞ্জ আছে, একই করিডোরের দুপাশে, এপাশে বাঁ পাশে এবং ডান পাশে। অভিষেক ব্যানার্জি ওখানে আসবেন বলে অন্য একজন সাংসদকে 2টোর মধ্যে একটা ভিআইপি লাউঞ্জে বসতে দেওয়া হচ্ছে না। এমন মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার বুঝি অভিষেক ব্যানার্জিকে দেখলে পরেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে। মুখ্যমন্ত্রী, আমরা কামড়াই না, আমরা ফোঁসফোঁসও করি না, আপনি ফোঁসফোঁস করেন, কারণ আপনার অন্তরে বড় বিষ। আমাদের অন্তরে বিষ নেই। আমরা ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাস করি না, আমরা নীতিগত বিরোধিতায় বিশ্বাস করি। সেটা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলতে পারে যে যত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা এই ইস্যু নিয়ে ধর্মঘট করুক, আন্দোলন করুন, প্রত্যেকটি আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন থাকবে, ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন করবে। এটা ভারতীয় জনতা পার্টি পারে, অন্যরা পারে না। তারা ভয় পায় ভোট ব্যাংক যদি চলে যায়। ভারতীয় জনতা পার্টি ভোট ব্যাংকের রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি নীতির রাজনীতি করে। এবং আমাদের নীতি লাউড এবং ক্লিয়ার। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা কোনো পৃথক একটি ধর্ষণের ঘটনা বা ধর্ষণ খুনের ঘটনা নয়। যেটা আমি বললাম, বিগত 72 ঘন্টায় 6টি ধর্ষণ হয়েছে, তার মধ্যে আদিবাসী থেকে শুরু করে মাইনরের সংখ্যা 5টি। এটা ল অ্যান্ড অর্ডার ডিসপিউট না, ললেসনেস না।